একজন আল্লাহর ওলি লিখছে, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আর হায়াত হইল হাতে ভাইরে মৌত হইল পায়, আর হায়াত হইল হাতে ভাইরে মৌত, যে জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো, আল্লাহ মরণের বাকি। গজল পারে না, গান ঠিকই পারে, একটা গান লাগাই দেন না। ওই যে লেম্বুর তলে আমার সিফাই তোলা সাজন গো, লেম্বু তুলিও না। আমি কই খাটাসটা তুই লেম্বু গাছে তুলে যায় সাজস কিল্লিগা? লেম্বুর যে লম্বা লম্বা গছ আর যে লম্বা লম্বা কাটা, তোর ফিটও লাগবো না ফেটও লাগবো হিসাব আছেনি, কথা বলেন না ঠিক কিনা? আর কোন গাছের তল ফাস না, তুই লেম্বু গাছের তলে গেছিস কিল্লিগা? হাই 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 হাই। তাহলে আমরার গান পাড়ে, ওরে হাট বাজারে ঠিকই গেলাম, মাধবপুর বাজারে ঠিকই গেলাম, আরে মসজিদে তো আইলা না, মুসলমানের সন্তান হইয়া রে, নামাজ তুমি পড়লা না। ওরে সাতিয়ান বাজারে ঠিকই গেলাম, মাহফিলে তো আইলা না, মুসলমানের পোলা হইয়া রে, ওয়াজ তুমি শুনলা না, মুসলমানের সন্তান হইয়া রে, ওয়াজে কেন আইলা না। ওরে হাট বাজারে ঠিকই গেলাম, মার্কেটেতে ঠিকই গেলাম, পর্দা তুমি করলা না, মুসলমানের মেয়ে হইয়া রে, পর্দা তুমি করলা না, ঠিক কিনা রে বাবা? মুসলমানের পোলা হইয়া রে, গজল তুমি পারো না। আরে মাধবপুরের আব্বাজি নারী, ও মাধবপুরের আম্মাজিরা, গভীর মনোযোগ দিয়ে রে বাবা, আপনি আমি যখন মরণের সময় হয়ে যাবে, আপনি আমার সাথে যখন আজরাইল দেখা করবে, ওই আজরাইল দেখা করলে কারো সাথে একটা খারাপ চেহারা নিয়ে দেখা করবে, কারো সাথে আবার সুন্দর চেহারা নিয়ে দেখা করবে, কিন্তু কাউরেই রক্ষা দিবে না রে বাবা। খারাপ চেহারা নিয়ে যার সামনে আসে তারেও আপনার জান কবজ করবে, আবার ভালো চেহারা নিয়ে যার সামনে আসে তারেও আপনার কি করবে জানেননি, তারেও সে আপনার জান কবজ করবে। ও বন্ধুরে, আপনার খারাপ চেহারা নিয়ে যার সামনে আসবে তার চেহারাটা কবর, তার জানটা কবজ কইরাও কবরে নিয়ে যাবে জাহান্নামের দিকে, আর যার সাথে সুন্দর চেহারাটা নিয়ে দেখা করবে তার জানটারে নিয়ে যাবে জান্নাতের বাগানে। রে আমার আব্বা জিরারি, ও আমার আম্মা জিরারি, মরণ রে ডরাইছে না এমন কোনো ব্যক্তি নাই রে বাবা। আপনি আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, নাস্তিক বলেন আর আস্তিক বলেন, হিন্দু বলেন আর বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, যত ধর্মের মানুষ আছে রে, যত দলের মানুষ আছে রে, যত প্রকারের মানুষ আছে রে, সব মানুষ যদি আপনি জিজ্ঞেস করেন ভাইরে তুমি কি মরবা, বলে হ্যাঁ আমি মরব। ও ভাইরে, আল্লাহ এই জায়গায় কই যাও? আরে হেঁটে দিয়ে কথাই কয় না, যাইব কহের মনে করছে যে হুজুরে যত চিল্লানি দেখ আমি থাকতাম না। হ্যাঁ, পাগলায় তিতা মিডা বুঝে না, পাগলারে জিলাফি দিও না। আরে আমার আব্বা জিলারি, ও আমার আম্মা জিলারি, ও যুবকের দল শোনো, এবার আপনার কাছে আজরাইল আসবে, মুরব্বী আপনার কাছে আইবনি, সবার কাছে আইব। ও আল্লাহ রে, সবার কাছে আইব। তাইলে মরবার আগে কবরের সামানা জোগাড় করো, মরবার আগে রে
তোমরা কবরের বিছানা সুন্দর জাতি হয়ে এই ব্যবস্থাটা করো, আর নতুবা কিন্তু কবরটা 3.5 হাতের একটা জায়গা। ওই কবরের ভিতরে কেমনে থাকবা, কেমনে ঘুমাইবা, কেমনে বইবা, কেমনে শুইবা, কেমনে দাঁড়াইবা। ওই কবরটা এত সংকীর্ণ কবর। ওই কবরে যদি আপনার অ্যাকসেপ্ট না করে, বন্ধুরে জানেননি এমন কিছু কবর আছে, কবরের মাটি আছে, ডাক দিয়া কয় আল্লাহ আল্লাহ, আমি তো পবিত্র মাটি, পবিত্র তুমি বানাইছো রব্বুল আলামিন। ওই যে ব্যক্তিটা কয়দিন পরে মারা যাইব, ওই ব্যক্তিটা তো দুনিয়ায় খারাপ লোক ছিল, ওই ব্যক্তিটা দুনিয়ায় খারাপ কাজ করত, আল্লাহ তোমার কথা শুনতো না, তোমার হুকুম পালন করত না। রব্বুল আলামিন, আমি এই ব্যক্তিটারে আমার বুকের উপরে রাখতে চাই না। আর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই কবরের মাটি, ডাক দিয়া কই আল্লাহ গো, তুমি আমার উপরে আমার বুকের মাঝে একটা এমন একটা লোকরে পাঠাও, যেই লোকটা নাকি আল্লাহ তোমার হুকুম পালন করছে, তোমারে মানছে, নবীর হুকুম মানছে, তরিকা মানছে, ওলি আল্লাহদের তরিকা মানছে, ওলি আল্লাহদেরকে সম্মান করছে, মা বাবার খেদমত করছে, এমন একটা লোকরে, অর্থাৎ নেককার একটা লোকরে আমার মধ্যে পাঠাও রব্বুল আলামিন। ওই বদকার লোকটারে তুমি পাঠায়ও না। এরে মাধবপুরের আব্বাজিরা রে, ও মাধবপুরের আম্মাজিরা গো, ওই কবরের মাটি পর্যন্ত আপনি আমারে গ্রহণ করতে চায় না, আপনি আমারে নিতে চায় না রে বাবা, আপনি আমারে গ্রহণ করতে চায় না। বন্ধুরে, ওই কবরের মাটিটাও মাটি, আবার ওই একই মাটি দিয়ে আপনি আমাকে বানানো হয়েছে, এক মাটি আরেক মাটিরে গ্রহণ করতে চায় না। কি জন্য চায় না, কি জন্য চায় না? এই জন্য চায় না, এই জন্য চায় না কারণ মাটির উপরে তাইকে আমরা বহু খারাপ কাজ করতেছি। আল্লাহ কই নামাজ পড়, আল্লাহ কই রোজা রাখ, আমরা পড়তেছি না, রাখতেছি না। এই জন্য মাটি আল্লাহর কাছে ডাক দিয়ে কই এই খাটাসে আমার উপরে পাঠায় না, আমার বুকে রাখতে চাই না। এরে আমার আব্বাজিরা রে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মরণ রে ভয় পাইয়া, মরণ রে ডরাইয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেন, এমন ভাবে কান্না করতেন, জাহান্নামের আগুনে ভয় পাই এমন ভাবে কান্না করতেন। কান্না করতে করতে চোখের পানি একেবারে বে 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 পড়তো। ও মাধবপুরের আব্বারে, ও মাধবপুরের আম্মারে, কয়দিন কবরে ডরাইয়া, কবরের আযাবরে ভয় পাইয়া, কয়দিন আল্লাহর জাহান্নাম রে ভয় পাইয়া তোমরা আল্লাহর কাছে কান্দা কাটি করছো আর চোখের পানি ফালাইছো। ওই কবরটা সংকীর্ণ একটা কবর রে। আবু বকর যদি কান্দে ওই কবর রে ডরাইয়া, বলেন তো আমাদের কান্দার দরকার আছে না নাই? কথা কয় না দি? আমার আব্বাজিরা রে, এতে লাস্টে দেয় কয় আওয়াজ হইতো, বুঝছেননি? আইসে হল তার পরে আয়া কয় আওয়াজ হইতো। আমার আব্বাজিরা রে কষ্টের ভিতরে দিয়ে একটু হাসাইয়া দিছে আইসা, ও যুবকের দল, যেই শক্তি দেখাও এই শরীরে দিয়া, এই তার শক্তি একদিন এই বুড়া চাচারও আসিল। কথা কয় না? আরে বেটা, বিন্নি চাউলের ভাত এখনো এখানে মাঠে আছে, কেউ খাইতে পারে না এক মুষ্টিও। তো ওনারা যখন খাওয়া শুরু করছে, ডেগের পাতিলা তলা দেখা গেছে। হ্যাঁ, কথা আয় হায়, আগের মতো শক্তি আমার শরীরে তো নাই, শরীর যেমন হইয়া গেছে কেমনের কেমন। আগের মতো চোখে আমি দেখিতে পাই না, চোখ আমার হইয়া গেছে কেমনের কেমন। আহা, চোখ আমার কেমন হইছে কেউ তো বুঝে না। আহা, শরীর আমার কেমন হইছে কেউ তো বুঝে না। আমার মরার
চিঠি এবার তো চলে এসেছে, ভাইরে আমার মরার চিঠি মনে হয় চলে এসেছে, ঠিক কিনা রে বাবা? এরে মাধবপুরের আব্বারি, ও মাধবপুরের যুবকের দল, গায়ের শক্তি দেখাইবা না, গায়ের শক্তি দেখাইবা না। আবু বকর মরণ রে ডরাইয়া, কবরের ভয় পাইয়া, কবরের আযাব রে ভয় পাইয়া কানছে। আবু বকর, উমরও কানছে, আলীও কানছে, উসমানও কান্দে। সব সাহাবীরা কবরের আযাব রে ডরাইয়া, আল্লাহর জাহান্নামের আগুন রে ভয় পাইয়া কানছে। আমরার কান্দা লাগবো কি লাগতো না? জোরে কয় না? এবার হযরতে আজরাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হুজরা মুবারকে আয়েশা দরজার মধ্যে আয়েশা নক দিছে, কয় নক দিছে, সালাম দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি আমার বিছানায় শোয়া, নবীজি আমার বিছানায়। এবার ডাক দিয়া কয়, ফাতেমা, ও ফাতেমা, দরজার মধ্যে দেখো কে যেন শব্দ করে, কে যেন ডাকতেছে। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যায় দরজাটা খুলে দিলেন। দরজাটা খুলে দেখলেন মাথাটা তার আসমানে, পাটা তার জমিনে। এবার মা ফাতেমা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। একটুটা কমাই দেন, একটু কমাই দেন। নবী গো, আমরার দরজার সামনে গো নবী এমন একটা লোক দাঁড়ানো, যেই লোকটার মাথাটা আমি দেখতেছিলাম আসমানে আর পাটা তার জমিনে। নবী গো, এমন লোক তো আর জীবনে কোনোদিন দেখি নাই। এই লোকটা কে গো নবী? আমার নবী ডাক দিয়া কই, ফাতেমা রে, ও ফাতেমা, শুনো রে ফাতেমা, এই লোকটা এমন একটা লোক, যেই লোকটার কাজ কি জানোনি? যেই লোকটা বাপের জান কবজ কইরা ছেলে মেয়ের এতিম বানায় দেয়, এতিম ভালায়া দেয়। যেই লোকটা স্বামীর জান কবজ কইরা গো আপনার স্ত্রীরে এতিম বানায় দেয়, আপনার স্ত্রীরে বিধবা বানায় দেয়, বিধবা বানায় দেয়। এমনকি আত্মীয় স্বজন রে, পাড়া প্রতিবেশী রে একেবারে চোখের সামনে দিয়া তারে নিয়ে যায়, জানটা কবজ করে নিয়ে যায়, কেউ দেখে না, কেউ দেখে না। ওই লোকটার নাম হচ্ছে হযরতে আজরাইল। এবার ফাতেমা ডাক দিয়া কই, আব্বা, আজরাইল কেন আসছে গো আব্বা, আজরাইল কেন আসছে? আমার নবী ডাক দিয়া কয়, আজরাইল আসছে আজরাইলের কাজ করার জন্য। তুমি আজরাইলরে বলো ঘরের ভিতরে আসার জন্য। আজরাইল ঘরের ভিতরে ঢুকলেন, ঢুইকা কি করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবীজি কেমন আছেন? মায়ের নবী গো কেমন আছেন? সাথে জিব্রাইলও আছে, লক্ষ লক্ষ ফেরেশতাও আছে। ও বন্ধুরে, এবার বলবেন নবীজির ঘর মুবারক, হুজরা মুবারক কত বড়, লক্ষ লক্ষ ফেরেশতা, কোটি কোটি ফেরেশতা জায়গা হয়। আমার বাবাজিরা রে, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এইখানের মধ্যে 1 কোটি মানুষ আল্লাহ চাইলে জমা করতে পারে কি পারে না? নবীকে আর রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছেন আমার আল্লাহ, ঠিক কিনা বলেন? এ আমার বন্ধুরি, 1 দিন 2 দিন 3 দিন আমার নবীজির দরবারে আসলেন। আমার নবীজিকে আয়েশা আজরাইল ডাক দিয়া কই, নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আপনারে দাওয়াত দিছে। নবী গো, আপনি যদি চান আপনি আল্লাহর কাছে যাইতে, তাহলে আপনার জান কবজ করে আমি নিয়ে যাইব। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন ত্যাগ করে, মায়া ত্যাগ করে আল্লাহর কাছে যদি যাইতে চান আমি নিয়ে যাব। আমার নবী ডাক দিয়া কই, আজরাইল রে, ও আজরাইল, আল্লাহ কি চায়, আল্লাহ কি চায়, আল্লাহ কি চায় জিজ্ঞেস করো। আজরাইল ডাক দিয়া কই, নবী গো, আমার আল্লাহ চান আপনি চলে যাইতে, তবে হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলেছেন, নবী গো, আপনি যদি থাকতে চান থাকতে পারবেন, আল্লাহর কোনো অসুবিধা নাই।
আল্লাহর কোনো সমস্যা নাই। ও নবীজি, আপনি যদি বলেন আপনি থাকতে দুনিয়ায় আমি চলে যাব, যাই আল্লাহরে বলবো নবী আসেন নাই। ও নবী গো, 2 নাম্বার কথা হলো আল্লাহ এটাও বলে দিয়েছেন, যদি আপনি থাকতে না চান, আপনি যদি চলে যাইতে চান চলেও যাইতে পারবেন। নবী গো, আপনার কাছে সব। ও নবী, আপনি কোনটা চান? আমার নবী ডাক দেয়া কয়, আল্লাহ যেহেতু চাইছে আমি যাইতে, আমি নবীজি যাইতে রেডি। জুরে কন্যা সুবহানাল্লাহ। আরে মাধবপুরের যুবক রে, ও মাধবপুরের আব্বাজিরা রে, আর কত নামাজ ছাইরা দিবারে, আর কত রোজা ছাইরা দিবারে, আর কত দাড়িটারে কামাইবারে, কামাইয়া সাচ্চা সুচ্চা মুখের মধ্যে তেল লাগায়া, সরিষার তেল আরো লাগায়া চিকচিক করে বাজারে দিয়ে হাঁটে আর বিড়ি টানে। গাল দুইটা দুই দিকে একেবারে ঢুইকা রইছে, 1 মাইল পর্যন্ত আসে না নাই। আহা, যদি কোন দাড়ি রাখো, কয় না দাড়ি আমার সমস্যা, দাড়ি আমার অ্যালার্জি, দাড়ি আমারে কুসায়, দাড়ি আমারে গুতায়। আহা, এই দাড়ির গুতানি সহ্য করতে পারো না রে আব্বা, তাইলে ফেরেস্তা, হাতকাল ফেরেস্তা, কানা ফেরেস্তা, লুলা বুবা ল্যাংরা ফেরেস্তা আল্লাহ কবরে থুয়া রাখছে। ওই ফেরেস্তারা যখন বাড়ি মারবো, লাঠি দিয়া গুতা মারবো, ওই লাঠির গুতা কেমনে সহ্য করবা? আরে আমার আব্বাজিরা রে, ও যুবকের দল শোনো রে, আবার আরেক পার্টি আছে দাড়ি ঠিকই রাখে, কিন্তু এটারে কিছু ফ্যাশন করে রাখে। এক একটা দাড়ি মনে হয় এক একটা তীরের মতো এইরকম ভাবে তাকায় রইছে। কথা কয় না, এটা কি লিখে রাখছে? সুন্নত না ফ্যাশন? যেরকম সুন্নত হলো এক মুষ্টি, এক মুষ্টির সমান রাইকা আপনি কাইটাও লাগতে পারেন, অসুবিধা নাই। তবে এক মুষ্টি রাখতে হইব রে বাবা। বাবা খারাপ লাগতেছে মনে হয় আপনার দিকে, কোনো সারা শব্দ নাই, ওয়াজ ফাল্টাইলে এইটা কি? আরে মাধবপুরের আব্বারি, ও মাধবপুরের যুবকের দল, কই যাইলা? হ্যাঁ, ও আইব, আচ্ছা আইব আইব, এলা কই যায়? হ্যাঁ সোনামণি, হায় হায় আব্বাজিরা রে আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে বাবা। তাইলে দুনিয়ার জমিনেই থাকতে আমাদের দাড়ি রাখার দরকার আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? আরে মাধবপুরের আব্বাজিরা রে, যুবকের দল, মনে আসেনি আজরাইল আসলেন নবীর ঘরে। নবীর ঘর মোবারকে আসার পরে আজরাইল এইভাবে ডান হাতটা নবীজির বুক মোবারকের উপরে রাখছে। নবীজির বুক মোবারকের উপরে রাখার পরে নবীজি ডাক দিলেন, আজরাইল রে, ওরে আজরাইল, আমার বুক মোবারকের উপরে তুমি এটা কি রাখলা? আজরাইল ডাক দিয়া কই, নবী গো, আপনার বুক মোবারকের উপরে আমি আমার হাতটা রাখছি গো নবী। নবী আমার ডাক দিয়া কই, আজরাইল রে, তুমি তো আমার বুক মোবারকের উপরে হাতটা রাখো নাই, হাত রাখো নাই। আরে আজরাইল, আমি যেমন টের পেয়েছি রে আজরাইল, আমার বুক মোবারকের উপরে তুমি গোটা উহুদ পাহাড়টা আইনা ধইরা রাইখা দিছো। আরে মাধবপুরের মানুষ, যদি এমন হয়, যদি এমন হয় রে বাবা, যেই নবীজি কুল কায়নাতের নবী, যেই নবী শ্রেষ্ঠ নবী, যেই নবী সাফায়াত করে নেওয়ালা নবী, যেই নবী জান্নাতের গেট যতক্ষণ পর্যন্ত না ওপেন করবে, না খুলবে, অন্য কোন নবীর উম্মত তো দূরের কথা, কোন নবীও জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না। না না না, এই ক্ষমতা কোন নবীর নাই। ওরে আমার আব্বাজিরা রে, জান্নাতের দিকে দৌড়াইবে মানুষগুলি, উম্মতগুলি দৌড়াইবে, ডাক দিয়া জান্নাতের গেইটের ফেরেশতারা বলবে, তোমরা কারা? কইব আমরা মুসা নবীর উম্মত।
হবে না হবে না, ঢুকতে পারবা না। কেন রে, কেন 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 ঢুকতে পারবো না? আমরা তো জান্নাতি, ডিক্লিয়ারেশন তো আল্লাহ দিয়া দিছে। কয় জান্নাতি আল্লাহ ডিক্লিয়ারেশন দিয়ে দিলেও, আল্লাহ অনুমতি দিলেও, তোমরা জান্নাতি ঘোষণা দিলেও, তোমরা জান্নাতে ঢোকার সময় এখনো হয় নাই। জান্নাতি বইলা আল্লাহ ঘোষণা না দিছে, সার্টিফিকেট না দিছে মাত্র, কিন্তু জান্নাতের ভিতরে ঢুকতে পারবা না। কয় কেন রে, জান্নাতের ভিতরে ঢুকতে পারবো না রে? কয় না না, এখনো জান্নাতের ভিতরে আমগো নবী আর নবীর উম্মত ঢুকে নাই, সুতরাং তোমাদের ঢোকার ক্ষমতা এখনো হয় না। আরো কিছু উম্মত যাবে জান্নাতের গেটে যাওয়ার পরে রে, ইব্রাহিম নবীর উম্মতরা যাবে। এবার ফেরেশতারা জিজ্ঞেস করবে তোমরা কই যাও? কয় আমরা রে আল্লাহ জান্নাতি বইলা ঘোষণা দিছে, জান্নাতে যাইতে চাই। কয় না না, জান্নাতে যাইতে সময় এখনো হয় নাই, যাইতে এখন পারবা না। কই কি জন্য পারবা না? কয় নবী এখনো ওপেন করে নাই জান্নাতের গেট, জান্নাতের দরজা। আর যতক্ষণ পর্যন্ত শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী এই জান্নাতের ভিতরে না ঢুকছে, এই জান্নাতের ভিতরে তার উম্মত না নিয়া যতক্ষণ পর্যন্ত ঢুকছে, আমার জান্নাতের গেটের ফেরেশতারা কয় কি জানেননি? এইটার মধ্যে কোন নবীর উম্মত ঢুকতে পারবে না। ওই মাধবপুরের মানুষ, ওই নবীর উম্মত আমরা, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। যতক্ষণ পর্যন্ত ওই নবী জান্নাতের গেট ওপেন না করবেন, উদ্বোধন জান্নাত না করবেন, ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। ওই মাধবপুরের মানুষ শুনো, ততক্ষণ পর্যন্ত নবী জান্নাতে না ঢুকছে, নবীর উম্মত জান্নাতে না ঢুকছে, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত তো দূরের কথা, কোন নবীও জান্নাতে ঢুকতে পারবে না। আর ওই নবীর উম্মত হইয়া দাড়ি কামাও, নামাজ পড়ো, কেমনে নবীর চেহারা দেখাইবা? তাহলে কেমনে চেহারাটা নিয়ে নবীরে দেখাইবেন? নবী কয় নামাজ পড়, নবী কয় রোজা রাখ, নবী কয় ওলি আল্লাহর সম্মান কর, ওলি আল্লাহরে মর্যাদা দে, নবী কয় নবীরে সম্মান দে। হেতে আইয়া কয় নবীরে কয় কাউ বয়। কি বয়? কয় নবী বলে আমরা রাখাল আসিল, রাখাল। কিতা আসিল? কয় রাখাল বলে আসিল। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ বইলা যেটা স্বীকার করতে পারে না, এটা কখনো নবীর উম্মত হইতে পারে না। কথা বলো মাধবপুরবাসী, ঠিক কিনা? এখন দলিল দেখো, সুন্নিরা তো গাইতো নবীরা খালিয়ার বেশে মা খাদিজার দেশে বকরি চরাইতিল জঙ্গলায়। কয় আচ্ছা, রাখাল আর রাখালিয়ার বেশে শব্দটা কি এক? না, কথা কয় না এক না। তাহলে রাখালিয়ার বেশে আর রাখাল দুইটা যদি এক না হয়, ওই মোল্লা ফতোয়া দেয় কয় সুন্নিরা গাইছে তো আমি রাখাল বললে অসুবিধা কি? আরে সুন্নিরা রাখালিয়ার বেশে বলছে, বেশে, রাখাল বলে নাই। আরে মূর্খ, তোর তো বুঝার দরকার। খালি বড় বড় ডিগ্রি, বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে ফাঁস কইরা বের হইলই জ্ঞানী হওয়া যায় না। মাধবপুরবাসী হাত তুলে বলো ঠিক কিনা? আরে আমার আব্বাজিরা রে, ওরে আমার আম্মাজিরা, যুবকের দল শোনো। এবার আমার নবী ডাক দিয়া কই আজরাইল রে, আমি যেমন টের পেয়েছি রে আজরাইল, তুমি আমার বুক মুবারকের উপরে তোমার হাতটা রাখো নাই। আমি যেমন টের পাইছি রে আজরাইল, তুমি যেমন গোটা উহুদ পাহাড়টা আমার বুকের উপরে রাইখা দিছো। আরে মাধবপুরের মানুষ, যদি নবী আজরাইল হাত রাখার কারণে
এই কষ্টটা অনুভব করে, যদি নবীজা এই জিনিসটা অনুভব করে, এই জিনিসটা টের পায়, তাইলে আমরা কত খারাপ কাজ করি রে, আমরা কত গুনাহ করি রে। দিন শুরু হইলে ঘুম থেকে ওইটাই মিথ্যা কথা শুরু। হে সাতিয়ান বাজার জীবনেও নাই, জীবনেও নাই। আসে আপনাদের এলাকায়, ফোন দিলে কই আসো, কই সাতিয়ান বাজার আসি, কয় আমিও তো সাতিয়ান বাজার। সুরায় খাইছে ধরা, সুরায় ধরা খাওয়ার পরে কয় তুমি কোন বাজার, কয় আমি ফুব বাজার। কয় আমি তো ফুব বাজার কইছি না, আমি কইছি ফসিম বাজার। কথা বুঝেন না? সুরা ধরা খাইছে না। একটা মিথ্যা কথা কইতে গিয়ে আরো কয়েকটা মিথ্যা কথা ঢাকন লাগছে। গুনাহ হয় কি হয় না? কথা বলেন, কথা বলেন। আরে আমার আব্বা জিরারি, এবার এত গুনাহ লইয়া, এত গুনাহ লইয়া, এত গুনাহ লইয়া যদি আমরা পৃথিবী ছাড়ি রে, তাইলে কবরের ভিতরে ফারার আর গুতার কোনো অভাব হবে না, ঠিক কিনা ক? ওই কবরের ভিতরে আযাব থেকে যদি বাঁচতে চাও, তাইলে নবীরে ভালোবাসো, নবীর অনুসরণ করো, আর ওলি আল্লাহর নীতি অনুসরণ করো। আহা, আওয়ামী লীগ যাওয়ার পরে মনে আরেকটা দল পায় এমন ভাবে উঠছে, এরার মাথায় টুপিও আছে, জুব্বাও আছে, আবাও আছে, কাবাও আছে, আমগোর মতোই সমাজে চলাফেরা করে। আমরারেও হুজুর কয়, হেতেরাও মানুষে হুজুর কয়। এরা যায়া কি করছে জানেন নি? মাজারে হামলা করছে, করে নাই? আপনারা দেখেন নাই? করছেন, করছেন? মাজারে কি দোষ করছে? আহা, ওলি আল্লাহদের রাগ নাই। যদি রাগ থাকতো তাহলে তগর মতো কয়েক হাজার ওইখানে দাফন করে দিত। কথা বলেন, কথা বলেন। রাগ গুসা থাকলে তো ওলি আল্লাহ হওয়া যায়। ওলিয়া উলিয়াদের তো রাগ গুসা নাই। হাই হাই হাই। আর নতুবা যেই শাহজালা, যেই শাহপরান মামার কবুতর খায়া পকেট থেকে কবুতরের পশম ফু দিয়া কবুতর বানায় দিছে, ঝাঁকে ঝাঁকে জালালি কবুতর, ওই শাহপরানের মাজারে হামলা করছস তোরা। যদি শাহপরান চাইতো তাহলে কবুতরের মতো তোদেরকে কয়েক হাজার উড়াইয়া দিতে পারতো, ঠিক কিনা বলো? আরে আমার আব্বা জিরারি, ও আমার আম্মা জিরা গো শোনেন, তাইলে গো আম্মা, এত পরিমাণ গুনাহ যদি হয়, আজরাইল তো বুক মুবারকের উপরে মানুষের মতো চেহারা নিয়া, সুন্দর চেহারা নিয়ে আমাদের সামনে আসবে না? ভয়ঙ্কর একটা চেহারা নিয়ে আমাদের সামনে আসবে, ঠিক কিনা রে বাবা? ভয়ঙ্কর চেহারা দেখবেন। কোন মানুষ মৃত্যুর সময় কি করে জানেন? কোন মানুষ দেখবেন মুখ বাঁকা হয়ে যায়, গার বাঁকা হয়ে যায়, হাত বাঁকা হয়ে যায়, সোজা করা যায় না, পাও বাঁকা হয়ে যায়, সোজা করা যায় না। ও বন্ধুরে, তাইলে এইগুলো যদি দেখা থাকেন, প্রস্রাব পায়খানা একসাথে কইরা থাকে, আমাদের কেন শিক্ষা হয় না? জানাজাতে ঠিক হয়ে যায়, মরলে পরে ঠিক হই কান্দি, এরপরে জানাজাও পড়ি, কবরস্থ করার সময় আমরা ঠিক হই দেখি, এরপরে আমাদের কেন শিক্ষা নাই? শিক্ষা নাই, শিক্ষা নাই রে বাবা। এ আমার আব্বা জিরারে, সেই লাশটারে আপনি কবরে শোয়াইলেন, ওই লাশটা ডাক দিয়া কই, আমার আত্মীয় স্বজনরা, আমার ছেলেরা মেয়েরা, কান্দিস না রে। ওই কি জন্য কানব না? ওই জন্য কানবি না, কারণ আইসি একা, যাইব একা। সুতরাং আমার জন্য কয়েকদিন থাকার কারণে মায়া লাগে, তোরা কান্দস। দেখ দেখ দেখ, তাকায়া দেখ, তোর সময় ঘমায়া ঘনায় আসতেছে, মার কয়েকটা দিন। তুইও আমার মতো হাত আছে, পাও আছে, মাথা আছে, সবই আছে, কিন্তু কথা বলতে পারবে না। প্রাণ পাখিটা উড়ে গেলে তোমরাও আমার মতো করে একদিন আগা মাথায় মাথা বান্ধায়া, হাত বান্ধা, পাও বান্ধা, মাথার দিকে বান্ধিয়া তোমাদেরকে কবরের ভিতরে নিয়ে আসবে। সুতরাং তোমরা টেনশন কইরো না, টেনশন কইরো না, কানবা না, কানবা না। এরে মাধবপুরের আব্বারে, ও মাধবপুরের আম্মা গো, আর কত পর্দা ছাড়া চলবা, আর কত বেপরদা হইয়া চলবা গো আম্মা?
আম্মা গো, আপনি পর্দা ছাড়া যে শরীরটা মানুষে দেখান, আপনি আপনার শরীরের অঙ্গটা বেপর্দা চইলা আপনি যে পুরুষরে দেখান গো আম্মা, ওই অঙ্গটা জানেননি আম্মা গো, ওই অঙ্গটা জাহান্নামের দিকে চলে যাবে, জাহান্নামে চলে যাবে, ওই অঙ্গটা জান্নাতে যাবে না গো আম্মা। এই জন্য মাধবপুরের মানুষ বলেন গো, আমাদের স্ত্রীদেরকে দায়িত্ব পর্দায় রাখতে হলে প্রথম নাম্বার দায়িত্ব কার? আল্লাহ। কার দায়িত্ব? দেখছেন, আমরা জানিই না আমরা বউয়ের পর্দা করার লেগে দায়িত্বটা কার, আমরা নিজেরা জানি না। স্বামী বাজান এক দুজন কইছে, আর বাকিরা তো কয় না। কার? জুড়ে কর না। আহা, সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে, হায় হায় হাদিস হারাম লিখে অন্যে দেখিলে। মনে পড়ে তোফাজ্জল হুজুরের কথা না? আহা, আল্লাহ যেন ওনাকে জান্নাতে উচ্চ মাকাম দান করে, কন্যা আমিন। সাবধানে থাকি ও নারী রে, হায় রে সাবধানে থাকি ও, আয় হায় হাদিসে হারাম লিখি অন্য দেখিলে, সাবধানে থাকি ও নারী। আর হেরা একটা গজল বানাইছে, কইতাম নি। এরা কয় সাবধানে থাকি ও স্বামী পর্দার আড়ালে, আরে হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকি ও জামাই ঘরের ভিতরে। আরে বাজার হাটের দায়িত্ব আমরা রে দেউরে, বাজার হাট মার্কেটের দায়িত্বটা আমরা রে দেউরে, সাবধানে থাকি ও জামাই ঘরের ভিতরে। ঠিক কিনা? কটি বুঝছেন? কতক্ষণ কই বাস করলাম হুজুর? হ্যাঁ, চিন্তা করছেন ওই অতক্ষণ কষ্টটা যে করলাম, কইকে করলাম আমি, এইটাই তো বুঝতেছি না। আল্লাহু আকবার। না বুঝা কইছে। কেমনে কইছে? না বুঝা কইছে। তাইলে আমরা ঘরে থাকতে চাই আর মহিলাদেরকে বের করে দিতে চাই। হ্যাঁ, জোরে কর। তাহলে মহিলারা থাকবো কই? ঘরে। ওই মেয়ে তুমি কেমন পুরুষ, বেহায়া বেলজ্জা বেশরমা কোথাকার, তুমি কেমন পুরুষ, তোমার বউ বাজারে আর তুমি ঘরে। আমার তো লজ্জা হয়, মনে হয় তুমি পুরুষ না, তুমি পুরুষ নামের কলঙ্ক। ঠিক কিনা বলো? আমারে রাইখা ঘরের ভিতরে বউ বাজারে যাইতে পারে না। যদি ওই বউ কথা না মানে, ওই বউয়ের ব্যবস্থা করা কোরআন হাদিসে আছে না নাই? শাসন করার দায়িত্ব স্বামীদের আছে না? আপনারে বুঝাই এলায় কয় না, ঠগাই এলায় আমরা ঠগাইতে পারি না, হেরারে বলে ঠগাইতে পারে না। হেরা যেই খালি মার্কেটও গেলে পরেই সুন্দর স্মার্ট পোলাপান দোকানে থাকে, কসমেটিক্সের দোকানে, কাপড়ের দোকানে স্মার্ট সুন্দর সুন্দর পোলাপান থাকে। কথা বলেন? হেরা গেলি কয় আসেন ভাবি আসেন, একটারও আফাটা হেন কি ডাহে বেডি 40 বছর বয়স, এটারও ভাবি রাখে। বুঝছেন নি? বেডি মরছে বাপরি, তাইলে তো মাশাআল্লাহ আমি অতটা বুড়া হয়েছি না। কি কয়? কথা কয় না কেন? হাই হাই, বেডি খুশি হয়। অন বইল কয় না আমার একটা শাড়ি কাপড় লাগতো, কয় এখন বেডি সামনে কয়েকটা দিছে, দেওয়ার পরে এখন বেডি এইভাবে একটা নিছে, নেওয়ার পরে কয় ইয়া সুবহানাল্লাহ ভাবি এই শাড়িটা আপনারে মানাইব। দেখেন খালি কি এই শাড়িটাই মানায় নাকি যেই শাড়িটা বেডি হাতে লো এইটার কথাই কয়? লাল ডালইলে কই এইটাই মানাইব, নীল ডালইলে কই এইটাই মানাইব, কালা ডালইলে কই এইটাই মানাইব। এই বেডি তো আর বুঝে না। আল্লাহ আল্লাহ আল্লাহ, হাই 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 হাই। কয় দাম কত? দাম হইল বেশি না, আমরা এটা 10,000 বেশি, আপনার লেগে 9,000 টাকা রাখবো, 1,000 ছাড়। এই এই কয়েক কেটা আছে বাবিরে চা দে, চা দে। চা খায় না কফি খায়? আমি কফি খাই। কফি দিল 10 টাকার কফি একটা দিয়া ছাতার মাথা ধরাইয়া দিছে, ধরাইয়া দিয়া ওই দিকে
2000 টাকার শাড়ি নিছি 9000 টাকা আছে না না আয়া বাড়িতে কো হ্যাঁ তোমরা তো কিনো দেখো আমরাও কিনছি তোমরা থেকে তো 10,000 রাখে আমার থেকে 1000 টাকা কম রাখছে কম আয় হায় আল্লাহ আম্মা গো আপনি জানেন না টাকাটা কামাই করতে কত কষ্ট হয় হ্যাঁ আপনাদের 9,000 টাকা দিয়ে শাড়িটা কিনবেন হ্যাঁ এই বিডির কাপড় শোকেসে আছে ওয়ার্ড্রপে আছে আনলাই আছে এগুলাতে হয় না এখন ক্যাবিনেট কিনছে বড়টা কোনটা এইটাতেও হয় না কিন্তু যাওয়ার বেলায় নিব কয়টা কাপড় কথা কয় না কয়টা আরে মাধবপুরের আম্মা গো ও মাধবপুরের আম্মা মা ফাতেমা আলীর সংসারে এত কঠিন ছিল এত গরিব ছিল গো মা এত অভাব অনটন ছিল মা ফাতেমা জানেননি খেজুর গাছের বাকল দিয়া চামড়া দিয়া বালিশের কভার বানায়া বালিশ বানায়া ওই বালিশে ঘুমাইছে আর মা গো সুকিস ভল্লা ওয়ার্ড্রোব বললা তোমার ক্যাবিনেট ভল্লা এরপরে আরো কি বইরা শাড়ি কাপড় রাখলাম মা গো এই মরার পরে একটা কাপড়ও খোদার কসম মাধবপুরবাসী একটা কাপড়ও দিবে না সাদা 5 টুকরা কাপড় দিয়া বিদায় করে দিবে আম্মা গো এতগুলো গহনা একটা গহনা দিয়ে বেডির হয় না আরো কয়েকটা লাগে আম্মা একটা গহনাও দিতে কোনোদিন শুনছেন নি দেখছেন আম্মা এই গহনা সবগুলো থাকবে আপনার ছেলের বউ আপনার মেয়েরা ভাগ বন্টন করে নিয়ে যাবে আর আপনি কি করবেন জানেন নি গো আম্মা একটা ফিতা দিয়া মাথার উপর দিয়ে এইভাবে বানবো আবার আরেকটা ফিতা দিয়া কোমরের এই জায়গায় মাঝখানটায় বানবো আবার 2 পায়ের দিকে নিচের দিকে আরেকটা বান দিব গো আম্মা বান দিয়া তোমারে সোজা কইরা ফালা কবরের ভিতর রাখবো ঠিক কিনা রে ভাই এই জন্য বলে আম্মা গো ও আম্মা মাধবপুরের মা মাধবপুরের বোন রে স্বামীর কথাটা মাইনা হুকুম মাইনা তুমি ঘরের ভিতরে থাকবা গো আম্মা তাইলে দেখবা জান্নাতে মা ফাতেমার সাথে তুমি একসাথে থাকবা ঠিক কিনা রে বাবা থাকতে চাই না আমার নবীজি জিজ্ঞেস করলেন ফাতেমা রে আলীর কাছে তোমার বিয়ে দিছি তোমার অনুভূতি কি বলো কই ইয়া রাসূলুল্লাহ দু জাহানের বাদশা দু জাহানের সরদার নবীজি যেই জায়গায় বিয়ে ঠিক করছে ওই জায়গায় আমার আল্লাহই সিলেক্ট করে দিছে সুতরাং আল্লাহর বন্ধু দুইজনে মিলে যেখানে আমি ফাতেমার বিয়ে ঠিক করছে আমি অনায়াসে যাইতে রাজি আর আমগর বেডিরা রায় কইলে কয় এইটা বাদ দেও আমার পছন্দ করা ফোলা আছে কয়নি না কয় না যদি পছন্দ করা পোলার লগে বিয়ে না দেন তাহলে দেখবেন বিয়ের আগের দিন রাত বেডি নাই আছে না আরে আমার আব্বা জিরারি ও আমার যুবকের দল এই জন্য যারা বিয়ে করো নাই নিয়ত করবা মনে মনে পর্দাসীন একটা মহিলা দেখে বিয়ে করব আর যদি বিয়ে যারা করেছেন নিয়ত করেন আজকের পর থেকে মুফতি সুহাইবি হুজুর বইলা গেছে যদি রে তোমরা পর্দা না করো তাইলে জাহান্নামে যাইবা নবীজি মেরাজ থেকে আয়েশা ডাক দিয়া কই ও দুনিয়ার মহিলারা রে তোমরা পর্দা করো তোমাদেরকে জাহান্নামের ভিতরে আমি নবীজি বেশি দেখা আসছি নবীজি জাহান্নাম ঘুরে জাহান্নামের ভিতরে যায় কই জিব্রাইল রে এই যে মহিলারা বুক আশ্রাইতেছে কামড়াইতেছে খায়া মাংস টুকরা উঠাইতেছে এই মহিলাদের এই শাস্তিটা কেন আমার জিব্রাইল ডাক দিয়া কই নবী গো ও মায়ার নবীজি এরা দুনিয়ায় থাকতে কি করতে জানেননি এরা দুনিয়ায় থাকতে তাদের স্তন তাদের বুকটা পরপুরুষে দেখায় রাস্তাঘাটে চলাফেরা করতো এরে আম্মারে আম্বাজিরা রে বেডির পোশাকি হয় না গায়ে পোশাক থাকার পরও একটা হয়তো লম্বা করোনা থাকার পরও এরপর বেডি চায় বেডিরে মানুষে একটু দেখুক বেডির দিকে মানুষে একটু তাকাক নিজের জামাইয়ের সামনে সাজে না অথচ আমার নবী বলছেন যত বেশি সাজবা জামাইয়ের সামনে যতটা সেকেন্ড লাগবে অতটা সেকেন্ডে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমল নামার মধ্যে সওয়াব লিখে দিবে কিন্তু রে বাবা আব্বাজির আরিফ বেডি জামাইয়ের সামনে সাজে না জামাইয়ের জন্য সাজে না জামাইরে
সাজ্জা গুজাইয়া কোনোদিন কয় না, দেখো তো স্বামী, আমি বিয়ের দিন সাজছিলাম আর সাজি নাই, আজকে সাজছি আমি অনেক কষ্ট করে, স্বামী দেখেন আমারে কেমন লাগে। এটা যদি কয় সোয়া বড় হইব বেশি হইব, এটা যদি কয় স্বামী আর খুশি বেশি হইব, কথা কন। কিন্তু বেডিটা কয় না, বেডি সাজবো কোন দিন জানেননি? বেডি সাজবো আমরা বাড়ির যেদিন বিয়া লাগবো, বেডি সাজবো রে আমরা বাড়ির বিয়ার আগের দিন, যেদিন ইতা 2 সাইড 10টা বক্স আনবো। বেডি সাজবো যখন ক্যামেরাম্যান ক্যামেরা এইভাবে ধরবো, ক্যামেরাম্যানে কইব বাবি সুন্দর শাড়ি লাগাইছেন আপনি, শাড়ির থেকে আরো বেশি সুন্দর। বেডি একটা হাসি মারবো, ক্যামেরাম্যান ঠাস করে একটা ক্লিক মারবো, আছে না না? হাই হাই হাই। আর 2 বক্সে গান বাজে, এটা মনে হয় মাধবপুর নাই, আছে? হাই হাই কয় কি আছে? হাই হাই যাওয়ার সময় অসুবিধা হয়নি আমার? হ্যাঁ, আপনারা আগায় টাগায় দিন আমারে, কি কন? হাই হাই। হলুদ বাটো মেহেন্দি বাটো, বাটো ফুলের বিয়ের সাজে সাজবে কন্যা, গরম গরম বউ গো, জোতা মারো লাথি মারো বিদায় করো, ঠিক কিনা বলো? সারাদিন বেপর্দা হইয়া সাজ্জা গুজ্জা ক্যামেরাম্যানের সামনে, ভিডিও ম্যানের সামনে, শত শত যুবকের সামনে তার ডিসপ্লে চেহারা দেখাইতেছে, অথচ জামাইরে কোনোদিন সাজ্জা কয় না যে আমি আজকে সাজছি, কেমন লাগে আমারে কও। যদি এইরকম ভাবে সাজ্জা জামাইয়ের সামনে গিয়া কয় জামাই আমারে দেখেন তো কেমন লাগে, জামাই জড়ায়া ধইরা আই লাভ ইউ কইব, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কই যখন জড়ায়া ধরবে, প্রতি ওই জড়ায়া ধরার কারণে আঙ্গুলের চিপায়, আঙ্গুলের এই যে চিপা দিয়া আঙ্গুলের মাঝখান দিয়া জড়ায়া জড়ায়া ঝরে ঝরে তার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। সূরায় তো নিজের বউরে ধরে না জড়ায়া, ধরে তো আরেক বেডার বউরে গিয়া, কথা কয় না, কথা কয় না রে। হায় হায় হায়। এরে আমার আব্বা জিরারি, এরে যুবকের দল, তোমাদেরকে অনুরোধ করে দিয়ে যায়, কারণ আজকে কোনো বিষয় দেয় নাই, আমার বিষয় দেয় নাই, আমি চিন্তা করছি কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব রে বাবা। ও আমার আব্বা রে, ও আমার যুবকের দল শোনো রে, ও মাধবপুরের যুবকরা শোনো রে, তোমরা এই প্রিজিং করবা না, এই প্রিজিং এর সাথে জড়িত হয় না। এই দানিং কালে এই ওয়াজটা আমি কয়েক জায়গাতে করে আসতেছি। ও বাবা রে, স্কুলের সামনে তোমরা 3-4 বন্ধু মিলা দাঁড়াও না, বাজারের সামনে তোমরা, রাস্তার সামনে 3-4 বন্ধু, আপনার মুরের সামনে তোমরা 3-4 বন্ধু মিলা দাঁড়াও না, দাঁড়ায় আরেক বেডার মেয়েরে তোমরা ডিস্টার্ব করবা না, আরেক বেডার মেয়েরে তোমরা উকিঝুঁকি মারবা না। যদি মারো রে, তুমি যেই সময় বিয়া করবা, বিয়া করলে যদি তোমার ঘরে তোমার মেয়ে আছে, মনে করবা ওই পরের জেনারেশনের পোলা পান্ডা তোমার মেয়েরও ডিস্টার্ব করবে, ঠিক কিনা কও? তুমি আরেক ভাইয়ের বোনের ডিস্টার্ব করলে মনে রাখবা তোমারও বোন আছে, তোমার বোনও আরেক ভাই ডিস্টার্ব করবে, হাত তুলে কও ঠিক কিনা? তাইলে আমরা কি ডিস্টার্ব করবো? আর তাহলে এর আগে করছেন? আহা, একটু একটু ফাঁকে ফাঁকে একটু মজা, একটু হাসি, একটু খুশি দেওয়া লাগে, নতুবা আমনেরা যে পাবলিক 1-1.5 ঘন্টা ওয়াজ করলে খালি কোরআন হাদিস থেকে একটু এদিক সেদিক না কইলে জীবনেও শুনতেন না, ঠিক না? ঠিক কইলো ঠিক, না কইলো ঠিক। কিছু পাবলিক তো আছে আয়ামনে উকি মারবো, দেখবো বক্তার চেহারাটা কি জাত, এরপরে দেখবো বক্তার কণ্ঠটা ভালা নেই, যদি কণ্ঠটা ভালো হয় তাহলে একটু বইব, নাইলে বাদ। আছে না, আছে না? হায়, যাই হোক, আলহামদুলিল্লাহ যত সময় পর্যন্ত বয়ান করেছি, আল্লাহ যেন যতগুলো কথা বলেছে কোরআন হাদিস থেকে, আল্লাহ যেন আমাদেরকে বুঝে শুনে জীবনে আমল করার তৌফিক দান করে, সকলে বলুন আমিন, জোরে কন্যা আমিন। তাইলে আমাদের মা, আমাদের বোন, আমাদের স্ত্রী, তাদেরকে